ভর সন্ধেবেলায় অভিনেত্রীর ওপর আক্রমণ, ঘটনাস্থল ডোমজুর। এসে আমার হাতে মারে, আমার মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে বলছে তোর চুলের মুঠি ধরে এখানেই তোকে মারবো, দিয়ে চুলের মুঠি ধরেও নিয়েছে। কলকাতা পুলিশ হলে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিত। আমাকে যদি হ্যারাস্ট না হতে হয় সেটার দায়িত্ব তো পুলিশদেরই, আমার তো নয়। অভিনেত্রীর উপর হামলার ঘটনায় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। পুলিশ কেন সদর্থক ভূমিকা গ্রহণ করেনি? সরকারি তরফের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্ত। অভিনেত্রী অনুমিতা দত্তের আইনজীবী ময়ূক মুখোপাধ্যায়ের সওয়ালের পরই বিচারপতি হাওড়ার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। 8ই মে বুধবার হাওড়ায় দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা, সঙ্গে ছিলেন মা ও বাবা। ডোমজুরে একটি জায়গায় গাড়ি রাখা নিয়ে স্থানীয় দোকানদারের সঙ্গে বচসা থেকেই ঘটনার সূত্রপাত। অনুমিতার অভিযুক্তরা তাকে এবং তার পরিবারের উপর হামলা চালায়। চোট লাগে অনুমিতার হাতে। আমরা বেসিক্যালি সেদিনকে দিদির বাড়ি যাচ্ছিলাম, 7 তারিখ। দিদির বাড়ি হাওড়াতেই, ওখানে যাচ্ছিলাম। তো ওখানে একটা খাবারের দোকান থেকে দাঁড়িয়ে মা বাবা খাবার কিনতে নেমেছিল, আমি গাড়ির ভেতরেই বসেছিলাম। প্রথমে একজন আমাকে গাড়ি সরাতে বললো, আমি বললাম 5 মিনিটে চলে যাব। তারপরে সে আমার সাথে মিসবিহেভ করা শুরু করলো। তো আমরা তর্ক না বাড়িয়ে সঙ্গে সঙ্গে গাড়িটাকে সরিয়ে দিয়েছি। তো পাশের দোকানের একজন, মানে যেখানে গাড়িটা দাঁড় করানো সেটা কিন্তু একটা বন্ধ দোকানের সামনে, পাশের দোকানের একজন এসে আমাদের ড্রাইভারকে বললো গাড়িটা সরিয়ে না। আমাদের ড্রাইভার বললো ঠিক আছে সরিয়ে নেবো। আমার মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে বলছে তোর চুলের মুঠি ধরে এখানেই তোকে মারবো, দিয়ে চুলের মুঠি ধরেও নিয়েছে। মানে একজনকে মুখে বলা তোকে মারবো আর দেন অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাসল্ট করা আর 2 ডিফারেন্ট থিংস, মানে দুটোই রং। বাট মহিলার গায়ে হাত তোলা তো আরও খারাপ। তারপরে আমি ভেতর থেকে ভিডিও করছি, ওনার উল্টো দিকে চায়ের দোকান থেকে ওনার ভাই আর কি এসে আমার হাতে মারে। মানে আমার এখনও দাগ আছে, মানে কত জোরে মারলে। বুধবার ঘটনা ঘটেছে, আজকে সোমবার, এখনও আমার হাতে দাগ আছে। মেডিকেল করে যখন এফআইআর করি, পুলিশ ওয়াজ ভেরি রিলাক্টেন্ট, বলছে এফআইআর করবেন, আপনাকে অনেক হ্যারাস্ট হতে হবে। আমাকে যদি হ্যারাস্ট না হতে হয় সেটার দায়িত্ব তো পুলিশদেরই, আমার তো নয়। অনুমিতা গাড়ির ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করলে তাকে সজোরে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। তার হাত থেকে মোবাইলটি পড়েও যায়। এই শারীরিক নির্যাতনের কথা অভিযোগ আকারে জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করেন বলে দাবি অনুমিতার। এদিন 13ই মে সোমবার সেই ভিডিও দেখেন বিচারপতি। অনুমিতা দত্তের আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় আদালতকে জানান, পুলিশ পরে এফআইআর নিলেও তদন্তের জন্য তাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠায়। পুলিশের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি। তিনি সরকার পক্ষে আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আর দে আউট অফ দেয়ার মাইন্ড। এরপরই বিচারপতি হাওড়ার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। This is a case where 354 outrage of modesty of a woman is involved. What will the police do if you are asking the victim of the case to produce the CCTV footage or the witnesses? Police is supposed to go investigate. So they in turn issued a notice to us. So we replied that we will act in accordance with the High Court's order after the hearing of the case. So today submissions were made, and the police issued the notice without completely applying his mind. So we asked the judge to investigation to be conducted by the deputy commissioner under the supervision of the deputy commissioner of police and be completed expeditiously, and the judge granted us the same. অনুমিতা চান এই ঘটনায় দোষীরা সর্বসমক্ষে ক্ষমা চাক। একই সঙ্গে তার আবেদন, যে সব মহিলার উপর এমন আক্রমণের ঘটনা ঘটছে তারা পদক্ষেপ করুন, অপরাধীদের ছেড়ে দেবেন না। আমি প্রথম কথা যেটা, সেটা তো পাবলিক অ্যাপোলজি। কিছু মানুষ এখনও মনে করে যে মহিলারা সেকেন্ড ক্লাস আর নিজেদেরকে সুপিরিয়র মনে করে। কারণ যখন আমার সাথে এই ঘটনাটা ঘটে, আমার বাবা ড্রাইভার ওখানে দাঁড়িয়ে, বাবা ড্রাইভারকে ঠেলে আমাদের মারতে আসছে। আপনারা তো নিজেদেরকে, আপনারা প্রোক্লেমড পুরুষ মানুষ অফ দ্য সোসাইটি, আপনারা মহিলাদের গায়ে হাত তুলতে আসছেন, পুরুষ মানুষদের ঠেলে, যারা আমাদের সামনে এসে গার্ড করছে তাদের ঠেলে আমাদের গায়ে হাত তুলতে চাইছে। তো এটা তো পুরো মানে সিক মেন্টালিটি, এটা আর কিছুই বলা যায় না। দিস ইজ সিক মেন্টালিটি। ইভেন কি যাদের মহিলাদের সাথে ঘটে তাদের ফ্যামিলির লোকজনই বলে চুপ করে থাকতে, বদনাম হবে। তো আমার মনে হয় যে আই ক্যান ডু দিস, এভরিবডি ক্যান ডু দিস। মানে সব মহিলা যাদের সাথে এরকম ঘটনা ঘটে সবার স্ট্যান্ড নেওয়া উচিত, এরকমভাবে অপরাধীদের ছেড়ে দেবেন না। মানে দিস ইজ এ রিকোয়েস্ট। ক্যামেরায় সুমনের সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।